একটি উপদেশমূলক গল্প শুনুন। খুব প্রয়োজনীয় একটা গল্প। এটা জানলে, এটা শুনলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। শুনুন তাহলে। প্রেক্ষাপট 1। উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আরেক গরিব যুবককে প্রশ্ন করল, তুমি কোথায় চাকুরি করো? তখন সে বললে, একটা কোম্পানিতে। তার স্যালারি কত? এই 10,000 টাকা। মোটে 10,000? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে, তোমার যা যোগ্যতা, তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো। যুবকের মেজাজটা তখন এটা শুনে খাট্টা হয়ে গেল। নিজের কাজের প্রতি এবং বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল সে। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর জন্য বলল, আমার বেতন না বাড়ালে কিন্তু আমি আর এখানে চাকরি করতে পারবো না, আমি চাকরি করবো না, আমি অন্য জায়গায় চাকরি দেখছি। এইভাবে বসের সঙ্গে কথা কাটাকাটি হলো। তখন বস তাকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। এখন যুবকটি বেকার। বুঝতে পারলেন? প্রেক্ষাপট 2। তোমার প্রথম সন্তান হলো বুঝি? তোমার এটা প্রথম সন্তান? আজ্ঞে হ্যাঁ। তোমার স্বামী এ উপলক্ষে তোমাকে কিছু উপহার দেয়নি? উপহার মানে টাকা বা এই জাতীয় কিছু? না না, উপহার দেবে কেন? এ তো আমাদেরই সন্তান। উপহার বা টাকা তার জন্য দিতে হবে কেন? কেন, তোমাকে হাত খরচার জন্যও তো 2-4 পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনো মূল্যই নেই? তুমি কি চাকরানি নাকি? স্ত্রীর কথাটা খুব মনে ধরল। সারাদিন সে কথাটা নিয়ে ভাবতে ভাবতে তার মনটা বিষিয়ে উঠল। সত্যিই তো, আমাকে একটা টাকাও তো কখনো দেয় না, ছুঁতেই দেয় না। রাত্রে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল। স্ত্রী মুখ দিয়ে বোমা বিস্ফারিত হলো। রেগে গেল দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলো। ঝগড়া আর কিছুতেই থামতে চায় না। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত একে অপরকে ডিভোর্স দিল বা তালাক দিয়ে বসলো। বুঝে দেখুন ঘটনাটা। এবার প্রেক্ষাপট 3। এই ব্যক্তি বৃদ্ধ বয়সে কষ্ট করছেন। ছেলে একটি শহরে থাকে, বড় চাকরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে। তাদের দুজনকে একসাথে নিয়ে যেতে পারে না, আপনাদের তো দেখতেও আসে না। একথা শুনে সেই বৃদ্ধ ভদ্রলোক বললেন, না না, ছেলে আমার খুবই ব্যস্ত, টাকা পাঠায় তো, ফোনেও খোঁজ খবর নেয় নিয়মিত। এ আর এমন কি ব্যস্ততা? কি ব্যস্ততা শুনি? নিজের জন্মদাত্রীকে এসে দেখতে আসার সময় পায় না। কি করবে বলো? সারাদিন অফিস বাসা এসব করতে করতেই তো তার সময় চলে যায়। আচ্ছা, আপনি খোঁজ নিয়ে দেখেছেন যে সে ওই শহরে থাকে, সে কি গাড়ি বাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে কিনা? আর আপনারা কি করছেন? আপনারা এই পাড়া গায়ে ধুঁকতে ধুঁকতে কোনো রকমে রয়েছেন। তখন বৃদ্ধ বাসায় এসে স্ত্রীকে সব কথাটা খুলে বলল। স্ত্রীও বাধা দিল, আপনি ভুল শুনছেন, সে আসলে ব্যস্ত সত্যি। না, সে কি মিথ্যে কথা বলতে পারে নাকি? আহারে, কাকে বুকের রক্ত জল করে বড় করলাম, এটা ভেবেই বসলেন, এবং ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক। এবার আমি মূল কথায় আসি। কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে কিন্তু সক্ষম। আমাদের সমাজে ছদ্মবেশী দরদিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দিতে কিন্তু খুব ওস্তাদ। ছদ্মবেশী ডাইনি বা ডাইন নিজের থেকে কিন্তু আপনাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না, কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নাম করে ধ্বংসের দিকে ঠেলে দেবে। এই যে ঘটনা 3টি বললাম, এর থেকে আপনি কি শিখলেন? জীবনে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার কখনো সুযোগ দেবেন না। বুঝতে পারলেন তো? আবার বলছি, আপনার জীবনে, আপনাদের পরিবারে কখনো কোনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোনোভাবে সে ঢুকে যায়, তাহলে যথাসম্ভব তার কানে কোনো কথা তুলবেন না। তাই বলছি, তৃতীয় ব্যক্তি হইতে কিন্তু খুব সাবধান।